কাশ্মীরের পেহেলগামে হঠাৎ জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারত পাকিস্তান প্রতিবেশী দুই দেশের মাঝে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি। উভয় দেশই পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ভারতের পক্ষ থেকে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত অন্যতম। পাকিস্তান ও সিন্ধু পানি চুক্তি বন্ধকে যুদ্ধ ঘোষণার শামিল বলছে। পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, যদি এই উত্তেজনা বৃদ্ধি পায় তবে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ পরিস্থিতি শুরু হতে পারে, যে কোনো মুহূর্তেই বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। পাল্টাপাল্টি এসব পদক্ষেপে সামরিক উত্তেজনা বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান তার পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। পাকিস্তান দীর্ঘদিন ধরেই তার পরমাণু অস্ত্র ভাণ্ডারকে জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে আসছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, পানি হচ্ছে দেশের জীবনরেখা। এর প্রবাহ বন্ধ করা হলে তা যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এবং এর জবাবে পাকিস্তান সামরিক শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না। এখানেই উঠে এসেছে পারমাণবিক অস্ত্র পাকিস্তান ব্যবহারের সম্ভাবনার কথা। এই ধরনের হুঁশিয়ারি সাধারণত আন্তর্জাতিক রাজনীতিতে বিরল, বিশেষত যখন সেটি আসে পরমাণু অস্ত্রধারী দুটি দেশের মধ্যকার উত্তেজনা থেকে, তখন তা আরও উদ্বেগজনক হয়ে ওঠে। ভারত যদি প্রকৃতপক্ষে কোনো জলাধার নির্মাণ করে যার ফলে পাকিস্তানের পানির প্রবাহে বাধা সৃষ্টি হয়, তাহলে ইসলামাবাদ একে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখবে এবং প্রতিক্রিয়া হিসেবে সামরিক পদক্ষেপ নিতে পারে, এমনকি তা পারমাণবিক স্তরে পৌঁছাতে পারে। 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি ছিল একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা দুই দেশের মধ্যে পানি বণ্টনের একটি ভিত্তি স্থাপন করেছিল। কিন্তু ভারতের তরফ থেকে এই চুক্তিকে রাজনৈতিক চাপ প্রয়োগের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, যেখানে পানি কূটনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে। পানির মতো একটি মৌলিক উপাদান এখন দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাতে সম্ভাব্য কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের হুমকিটি কৌশলগত হলেও বাস্তব সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ পাকিস্তান জাতীয় নিরাপত্তাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানাচ্ছে। তাই যুদ্ধ পরিস্থিতি শুরুর আগেই উভয় দেশকে আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নিতে হবে। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।